আমার চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আমার একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি গল্পগুলো শেয়ার করি এই কারণে যে অনেকেই যেন আমার এই গল্পটা শুনে কিন্তু একটু অনুপ্রাণিত হয়, তাহলে সেও যেন চাকরির প্রার্থী হয়, মানে চাকরির দিকে ধাবিত হয়। একটা চাকরি কিন্তু হাজার স্বপ্ন পূরণ করতে পারে, আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে পারে, কিন্তু একটি চাকরি, তাই নয় কি? একটি চাকরি আপনার পরিবারের মুখে কিন্তু হাসি ফোটাতে পারে। অনেকেই বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকেন, অনেকেই মানে আল্লাহর কাছে কিংবা সৃষ্টিকর্তার কাছে আকুতি মিনতি করেন যে আমার একটি চাকরি খুবই দ্রুত দরকার, খুবই ইমার্জেন্সি দরকার। কাজেই আমি মনে করি আমার এই গল্পের মাধ্যমে যদি আপনি একটু অনুপ্রাণিত হন, আপনার মনে যদি একটু আশার আলো যে মানে ফুটে ওঠে, আমি তাতেই সার্থক। এই কারণে আমি আমার বাস্তব গল্পগুলো শেয়ার করি, কারণ আমিও তো আপনাদের মতোই একজন ছিলাম, যে সময় আমার কাছে কোনো চাকরি ছিল না, আমার অনেক হতাশা আমাকে জেঁকে বসেছিল, তবে আমি সেগুলো কাটিয়ে কিন্তু চাকরি পেয়েছি। এই কারণে আমি আমার গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আজ আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে আমার ব্যাংকের প্রথম চাকরির একটি গল্প রয়েছে। এই গল্পটি আমি আপনাদেরকে শেয়ার করব। প্রথম যে চাকরিটা, আমি কিন্তু 2017 সাল থেকে, বারবারই বলি যে 2017 সাল থেকে কিন্তু আমি বিভিন্ন চাকরির ভাইবা দিয়ে আসছিলাম। এরপর আমার একটি চাকরি হয়ে যায়, সেই চাকরি বাদ দিয়ে ভালো চাকরির জন্য কিন্তু আমি আবার ঢাকায় গিয়ে পড়াশোনা শুরু করি। এখন যে চাকরির গল্পটা বলবো সেটা হচ্ছে যে কম্বাইন্ড 4 ব্যাংক অফিসারের একটি চাকরির কথা বলবো। 4 ব্যাংক কম্বাইন্ড অফিসার, সেখানে 4টি ব্যাংক ছিল। 4টি ব্যাংকের মধ্যে হচ্ছে যেমন সোনালী ব্যাংক, তারপর হচ্ছে যে আমাদের কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ছিল, তারপরে আমাদের ছিল সম্ভবত জনতা ব্যাংক। এই কয়েকটা ব্যাংক ছিল আর কি, 4 ব্যাংক কম্বাইন্ড অফিসার আর কি। এখন এই ব্যাংকের যখন আমি কিন্তু ম্যাক্সিমাম ব্যাংকের প্রিলিতে কিন্তু টিকেছি, টিকি। আমার প্রচুর ব্যাংকের প্রিলিতে টেকা, মানে এমন কোনো ব্যাংক নেই যে ব্যাংকের পরীক্ষায় আমি প্রিলিতে টিকি নেই। আমি খুব সবগুলো ব্যাংকে প্রায় প্রিলিতে টিকেছিলাম আমি। এখন এই ব্যাংকে যখন প্রিলি দিলাম, তখন প্রিলি কিন্তু আমার ভালো হয়েছে। আমি তখন ধরে নিলাম যে, আর তো সে সময় কিন্তু এই 18-19 সালের দিকে কিন্তু খুব ব্যাংকের সার্কুলার হয়েছিল, অনেক পরীক্ষা, প্রতি সপ্তাহে পরীক্ষা থাকতো। এখন যখন আমি প্রিলি দিলাম, তখন ধরে নিলাম যে এটা আমার প্রিলিটা হবে, মানে আমি চাকরি না পাই কিন্তু প্রিলি পাস করবো আমি। ওকে, প্রিলি পাস করার পরে যখন আমি রিটেনের ডেট হয়, সে সময় কিন্তু রিটেনের ডেটের সময় আমার একটা প্রাইমারির চাকরির সেদিন পরীক্ষা ছিল, প্রাইমারির পরীক্ষা। এখন প্রাইমারির পরীক্ষা উইথ আমার ব্যাংকের রিটেন একই দিনে। ব্যাংকের রিটেন সেই দিন হচ্ছে বিকেলে হবে 3টায়, আর প্রাইমারির পরীক্ষা হবে সকাল 10টায়। প্রাইমারির পরীক্ষাগুলো হয় হচ্ছে নিজ জেলায়, মানে হচ্ছে আমার নিজ জেলায় হবে, আর ব্যাংকের পরীক্ষাটা হচ্ছে ঢাকাতে। আর ওই সময় কিন্তু একটা সিস্টেম ছিল যে আপনারা যদি একই সময় একসঙ্গে পরীক্ষা দেন, আপনার বাবার নাম যদি এক হয়, তাহলে কিন্তু আপনার সিরিয়াল অনুযায়ী পরীক্ষা দিতে পারবেন। এখন যেহেতু আমার বোনও কিন্তু সে সময় অ্যাপ্লিকেন্ট আর কি, এখন আমার বোন যেহেতু অ্যাপ্লিকেন্ট, আমিও অ্যাপ্লাই করেছি, দুজন একসঙ্গে অ্যাপ্লাই করেছি। সেই সুবাদে রোল কিন্তু আমাদের একেবারে পাশাপাশি, মানে আমার পরেই ওর রোল, ঠিক আছে। এখন আমি তো প্রিলি পাস করে ব্যাংকের রিটার্ন দিতে হবে। এখন আমি আব্বুকে বললাম যে আব্বু আমি কী করবো, মানে আমার বাবাকে বললাম যে আব্বু কী করবো। আব্বু বলে যে তুমি একটা কাজ করো, তুমি চলে আসো, তুমি এসে প্রাইমারির পরীক্ষাটা দাও, যে তোমার বোনের আছে, আর তাকেও একটু হেল্প করা হবে। আর মেয়েদের যেহেতু কোটা ছিল সেই সময়, তাকে যদি একটু হেল্প করা যায়, সে কিন্তু তাহলে কিন্তু পাবে, যেহেতু আমার পরেই রোল। আমি যদি 2-1টাও তাকে বলে দেই, সে কাজে লাগে, তাহলে তাকে কিন্তু দুজন কম্বাইন করে পরীক্ষা দিয়ে করি, তাহলে কিন্তু কাজে দিবে, ভালো কাজে দিবে। এখন পর আমিও ডিসিশন নিলাম, ওকে তাহলে আমি তাই করি, তাহলে আমি প্রাইমারির পরীক্ষা দিব। সে সময় আমার এক স্যার, উনি বললেন যে তুমি একটা কাজ করো, তুমি ব্যাংকের পরীক্ষাটাও দিবা। সেটা কীভাবে? স্যারকে বললাম স্যার কীভাবে দেবো আমি? তুমি একটা কাজ করো, তুমি এসে প্রাইমারির পরীক্ষাটাও দিবা, সেই সঙ্গে 12টার দিকে একটা এয়ার আছে সৈয়দপুর থেকে, তুমি সেই এয়ারে করে তুমি ঢাকায় গিয়ে 12টার থেকে 45 মিনিট লাগে, তুমি 3টের দিকে পরীক্ষা যেহেতু, তাহলে ঢাকায় গিয়ে পরীক্ষাটা দিতে পারবা। আমি টিকিট করে রাখতেছি, সব কিছু করে রাখতেছি। তুমি কাজ হচ্ছে তুমি আসবা, এসে একসঙ্গে পরীক্ষা দিয়ে, ওই পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে যাবা। আমি বললাম যে ওকে ঠিক আছে, তাহলে সেটাই করা যায়। পরবর্তীতে পরীক্ষা আসার শুরুর আগে আমি আরও কয়েকজন এবং হচ্ছে আমার বাবা আবার বললেন যে কি করা যায়, তাহলে একটা সিদ্ধান্ত নিলেন যে আমার কিন্তু চাকরি হচ্ছিল না, এদিকে ব্যাংকেরও একটা পরীক্ষা, রিটেন পরীক্ষা দেবো। আমি অনেক ব্যাংকেরও রিটেন দিয়েছি, প্রিডিক্ট করে রিটেন দিয়েছি আমি। এখন প্রাইমারির আমার বোনের সঙ্গে একসঙ্গে পরীক্ষা দিলে সেও যদি একটা চাকরি পায়, আমি না পাই নাই। আমি কারণ হচ্ছে ছেলেদের যেহেতু কোটা ছিল না, সেখানে 70 পেলেও কিন্তু চাকরি হয় না, কিন্তু দেখা যাচ্ছে 70+ পেলেও চাকরি হচ্ছিল না ছেলেদের, কিন্তু মেয়েদের কিন্তু 40-45 পেলে চাকরি হয়।
তখন কোটা যেহেতু মেয়েদের, কারণ মেয়েদের বেশি 60% কোটা ছিল। এখন তারপরে মানে অনেকেই সিদ্ধান্ত বললো যে ঠিক আছে ওকে রিস্ক হয়ে যায়, যে আমি আসবো আবার যাবো, এটা রিস্ক হয়ে যায়। কিন্তু তাহলে তোমার একটা কাজ করো, তোমার আসার দরকার নেই, তুমি আপাতত থাক, দরকার নেই, তুমি ব্যাংকের রিটার্নটাই দাও, তুমি ব্যাংকের রিটার্নটাই দাও। এখন ওকে আমি তাই সিদ্ধান্ত নিলাম যে আমি আমার ব্যাংকের রিটার্নটা দিব। তারপর যেদিন সকালে আমার তো খুব মন খারাপ যে আমার সেদিন প্রাইমারি পরীক্ষাটা হচ্ছে এলাকায়, আর ব্যাংকের রিটার্নটা বিকেলবেলা, নামাজ মানে 3টার দিকে, মন খারাপ সকালের দিকে। যাই হোক নামাজ কালাম পরে আমি আমার বাসা থেকে কাছেই ছিল সেন্টার, আমি ব্যাংকের পরীক্ষা দিতে রওনা হয়ে গেলাম। এখন ব্যাংকের পরীক্ষা দিতে রওনা হয়ে গেলাম। পোস্ট কিন্তু সেখানে বেশি ছিল না, কিন্তু পোস্ট সম্ভবত 400 পোস্টের মতো ছিল, 400, বেশি পোস্ট ছিল না, 400 পোস্ট, 4টা ব্যাংক মিলে 400 পোস্ট ছিল। এখন আমি আমি ব্যাংকের পরীক্ষা দিতে রওনা হয়ে গেলাম। ব্যাংকের পরীক্ষা গিয়ে ভিতরে ঢুকলাম, ব্যাংকের পরীক্ষা দিলাম, মানে দিচ্ছি আর কি। এখন ব্যাংকের আমি সেই সময় যেহেতু বিসিএসের রিটেনের প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ বিসিএস প্রি কোয়ালিফাই করেছি, রিটেনের প্রিপারেশন নিচ্ছিলাম, ব্যাংকের জন্য তেমন পড়াশোনা করি না আমি আর কি, করা হচ্ছিল না। তো আল্লাহর রহমতে কি সেই সময় মানে আমি মাথাটা খুবই ঠান্ডা রেখে পরীক্ষা দিয়েছি, যার কারণে আমার কি হয়েছে, যখন আমি পরীক্ষা দিতে গেলাম দেখা যাচ্ছে যে সব কিছু কিন্তু আমার কমন। এবং আমি যখন ম্যাথ করতে গেলাম, ম্যাথে সেই দিন একটা ম্যাথ এসেছিল, এতটাই কঠিন ম্যাথ, আমি মানে ওই ম্যাথটা এখনও দিলে আমি হয়তো পারবো না, এরকম একটা ম্যাথ, কঠিন ম্যাথ ছিল। ম্যাথ ছিল আমাদের কয়টা, 5টা ম্যাথ ছিল। 5টা ম্যাথের মধ্যে আমার 3টা ম্যাথ হয়েছে। এই 3টা ম্যাথ করতে আমার সময় লেগেছে 20 মিনিট। যেহেতু ব্যাংকের রিটার্নগুলো 2 ঘন্টার হয়, 3টা ম্যাথ করতে সময় লেগেছে আমার 20 মিনিট, আরও অনেক সময় আমার বাকি। কিন্তু এখন পরে দেখলাম যে প্রবাবিলিটি ম্যাথটা আমি পারবো না, তা থাক। আরেকটা ম্যাথ, যে ম্যাথটা আসছে সেই ম্যাথটা একেবারে ম্যাথের বস না হলে, একেবারে এক্সপার্ট না হলে সেই ম্যাথটা কিন্তু পারা সম্ভব না। আর ওই ম্যাথটা যদি আমি করতে যাই তাহলে ওই ম্যাথটা করতে আমার কমপক্ষে আরও 1 ঘন্টা লাগবে, একটা ম্যাথ করতে 1 ঘন্টা লাগবে, এরকম একটা সমস্যা। তাই আমি চিন্তা করলাম যে থাক, দরকার নেই, চাকরি হলে হলো, না হলে নাই, আমি 3টা ম্যাথ পেরেছি, বাকিগুলো সুন্দর করে লিখি। তা আমি খুব সুন্দর করে লিখেছি, বাকিগুলো অনেক সুন্দর করে লিখেছি। লিখে আমি নিজে স্যাটিসফাইড যে আমার লেখা সুন্দর হয়েছে। আমি খুব সুন্দর চার্ট করে দিয়েছিলাম আমার রচনাগুলোতে, যে এসে যেগুলো বাংলা এসে আসে সেটা খুব সুন্দর আমি পাই চার্ট দিয়েছি, তারপর ডাটা দিয়েছি, তথ্য দিয়েছি। দিয়ে পরীক্ষা দিয়ে বের হলাম, বের হয়ে দেখলাম যে অনেকেরই আবার 4টা করে ম্যাথ হয়েছে। তখন আমি একটু অবশ্য হতাশ যে আমার 4টা ম্যাথ হলো না, অনেকেরই তো 4টা ম্যাথ হয়েছে। তা আমি একটু হতাশ হয়ে গেলাম। এই হতাশা নিয়ে বাসায় চলে আসলাম। পরে আমার রুমেও একজন রুমমেট ছিলেন আর কি, ওনারও 4টা ম্যাথ হয়েছে। তো এটা শুনে আরও হতাশ যে আমার ওনার 4টা ম্যাথ, আমার তো হচ্ছে শুধুমাত্র 3টা ম্যাথ হয়েছে, চাকরি কি আমার হবে না হয়তো। তারপরে যখন ভাইবা দিতে গেলাম, রিটেনের রেজাল্ট হলো, তখন দেখলাম রিটেনে আমি কোয়ালিফাই করেছি, এবং রিটেনে কোয়ালিফাই করার পরে আবার যখন ভাইবা দিতে গেলাম, সেই ভাইবাটাও কিন্তু আমার যেমন আশানুরূপ মানে ভালো হয় নাই। মানে স্যাররা আমাকে যে কোশ্চেনগুলো করছিল, কোশ্চেনগুলোর উত্তর আমি দিতে পারি নাই, মানে সবগুলো না, কয়েকটা কোশ্চেন উত্তর দিতে পারি না। আমি ধরেছিলাম যে ভাইবা সবগুলো কোশ্চেন উত্তর যদি দিতে পারি তাহলে চাকরি হবে, কারণ আমার তো ম্যাথ একটা কম, অনেকেই ম্যাথ তো 4টা পেরেছে। তা আমার ওই ভাইয়েরও তাই, ওনার ভাইবা ভালো হয়েছে, ম্যাথ 4টা ভাই ভালো হয়েছে। এখন যেদিন মূল রেজাল্টের দিকে দিন আসে, সেদিন মানে বিকেলের দিকে রেজাল্ট পাবলিশ হয়। এখন আমরা আজকে জানি যে রেজাল্ট পাবলিশ হবে, দেখবেন যে কোনো পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার আগে খুব গ্রুপে অনেক হইচই হয় যে আজকে রেজাল্ট হবে। এখন সেদিনও তাই ছিল, তবে 5টা বেজে যায় কিন্তু রেজাল্ট দেন। আমি তো টিউশনে যাবো, তা আমার রুমমেট ছিল, মানে ছোটো ভাই সাব্বির নাম, ওকে বললাম যে কি রেজাল্ট তো দিচ্ছে না, তাহলে চলো আজকে আর লিখবো না কিছু, তাহলে রেজাল্ট আজকে হবে না। তার ওই যে ভাই পরীক্ষা দিচ্ছে ওনাই বলতেছে তাহলে আর রেজাল্ট আজকে আর হবে না, তাহলে আমিও গিয়ে ঘুমাই। পরে আমি একটু ওয়াশরুমে গিয়েও মানে ফ্রেশ হয়ে আমি পড়াতে যাব। সেই সময় বের হওয়ার আগে দেখলাম যে একটু স্ক্রল করে দেখি, তখন স্ক্রল করে যখন দেখলাম রেজাল্ট পাবলিশ হয়েছে, রেজাল্ট হ্যাজ বিন পাবলিশড বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেখলাম আমি, তখন তাড়াতাড়ি করে আমি ডাউনলোড দিয়ে আমার রোলটা মেলালাম। রোলটা মিলিয়ে দেখছি যে আমার রোল তো আল্লাহর রহমতে সেখানে মানে আছে আর কি, ঠিক আছে। আর সেই রোলটা আমার ওখানে আছে, মানে হচ্ছে সেটা কর্মসংস্থান ব্যাংকে, প্রথম চাকরি আমার কর্মসংস্থান ব্যাংকে আমার রোলটা রয়েছে। এখন তখন তারপরে আমি মানে থান্ডার্ড হয়ে আমি সাব্বিরকে, মানে ছোটো ভাইকে বললাম যে সাব্বির আমি তো চাকরি পেয়ে গেছি। সঙ্গে মানে ওকে জড়িয়ে ধরলাম, আর চোখ দিয়ে আমার পানি পড়া শুরু হলো। সঙ্গে সাব্বির বললো যে ভাই আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে নেন। এবং তারপরে তো আমি অবশ্য দৌড়ে ওই ভাইয়ের কাছে গেলাম যে ভাই রেজাল্ট তো পাবলিশ হয়েছে। তখন ভাই বলতেছে কি তাই নাকি কয়, আমার হাত পা কাঁপতেছে, তুমি একটু আমার রেজাল্টটা দেখো। তারপর আমি বললাম যে ঠিক আছে আমার রোলটা দেন। পরে রোলটা দেখলাম যে ওনার রেজাল্টটা মানে আসে নাই। তখন আমার একটু খারাপ লাগলো, কারণ ওনার বয়স শেষের দিকে ছিল আর কি, ওনার রেজাল্টটা আসেনি। তখন আমাদের একটু মানে আমার ওই সাব্বিরের ছোটো ভাইয়ের খারাপ লাগলো তখন। তবে আমার একদিকে খুশি লাগতেছিল, সঙ্গেই আমি বাসায় জানালাম, সব জায়গায় জানালাম।
ততক্ষণে আমার গ্রুপ মানে হচ্ছে আমার ফেসবুক পেজ বিভিন্ন জায়গায় কিন্তু আমাকে বন্ধুরা উইশ করা শুরু করে দিয়েছে যে আমি ব্যাংকার হয়েছি, ঠিক আছে। তো এই যে একটা অনুভূতি ওই সময় আমি যখন আমার বাবাকে জানাই, বাবা আমার কান্না করে ফেলেছে। মানে আমার মা তো মানে অত বোঝে না, যে আমি খালি বোঝে যে চাকরি পেয়েছি আমি, তখন সে এতটাই খুশি কান্না করে ফেলছে আমার মাও। যদিও আমার মা আজকে নাই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো এই ছিল আর কি, মানে হচ্ছে যে আমার মানে প্রথম ব্যাংকের চাকরি পাওয়ার আমার যে অনুভূতিটা, মানে সেই দিনের সেই ভাষা আমি প্রকাশ করতে পারবো না। আমি আমার ছোটো ভাইকে ধরে মানে কান্না করে ফেলেছিলাম, মানে আমার চোখ দিয়ে পানি এসে গেছে যে যেদিন আমার প্রথম রেজাল্ট পাবলিশ হয়, আমি ব্যাংকার হয়েছে, প্রথম চাকরি আমার ব্যাংকে, মানে ভালো চাকরির দিক দিয়ে প্রথম চাকরি আমি পাই এই কর্মসংস্থান ব্যাংকে, যেটা আমি কখনোই আমার জীবনের কখনোই ভুলবো না। আমার যে মানে নিয়োগপত্রগুলো আমি যতগুলো নিয়োগপত্র আমি পেয়েছি সবগুলো খুব সুন্দর করে রেখেছি, এগুলো যেন আমি পরবর্তীতে আমার পরবর্তী জেনারেশনকে আমি দেখাতে পারি যে আমি পড়াশোনা করলে যে সম্ভব এবং বিভিন্ন জায়গায় ভালো জায়গায় চাকরি পাওয়া সম্ভব। এটা তার বাস্তব উদাহরণ, কিন্তু এটা তার বাস্তব উদাহরণ আমি। তো দেখেন, অনেকেই 4টা ম্যাথ করেও কিন্তু চাকরি পায় নাই, কিন্তু সেই সময় আমি 3টা ম্যাথ করে এবং বাকি জিনিসগুলো ভালো লিখেও কিন্তু চাকরি পেয়েছিলাম। এটা হচ্ছে আপনার কনফিডেন্স। আমার কনফিডেন্স ভালো ছিল, এবং আপনারাও যদি আপনাদের কনফিডেন্সকে ভালো করেন, আপনারাও এভাবে চাকরি পেতে পারেন, ঠিক আছে। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনের অনেক কথা বললাম। এই ছিল আজকের মতো ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।